হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও MayerAchol। আপনাদের জন্য আমার আজকের আয়োজন চকলেট স্পঞ্জ কেক। এই কেকটা দিয়ে আপনারা চকলেট বার্থডে কেক তৈরি করতে পারবেন। চেষ্টা করেছি খুব সিম্পলভাবে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের ডিটেলসে বলার। আশা করছি আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দেই। প্রথমেই আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিব। এর জন্য একটি চালনিতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার, আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে একটু ভালো করে চেলে নিব। চেলে নেওয়ার পর এখন সব কিছু একটু একত্রে মিক্স করে নিব। এরপর পরবর্তী স্টেপে চলে যাব। এর জন্য একটি পাত্রে আমি প্রথমে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিম দুটো টেম্পারেচার অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। যদি ফ্রিজে থেকে থাকে তাহলে কেক বানানোর অন্তত আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এখন ডিম দুটো আমি বিট করে নিব, আর সাথে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে রেগুলার চিনি অ্যাড করব। 3 ধাপে বা 4 ধাপে দিয়ে দিয়ে আমি এটাকে বিট করে ফোম তৈরি করে নিব, যেটাকে আমরা ডিমের ম্যারাং বলে থাকি। ডিমের ঘনত্বটা এমন হবে যে স্টিকটা উঁচু করার পরে ম্যারাংটা নিচে পড়বে, কিছুক্ষণ ভেসে থাকার পর তারপর ডেবে যাবে। তখনই বুঝতে হবে আমাদের ম্যারাংটা পারফেক্ট হয়েছে। আমার ডিমের ম্যারাংটা তৈরি হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চকলেট ইমালশন। আপনাদের কাছে চকলেট ইমালশন না থাকলে আপনারা কোকো পাউডার 1 টেবিল চামচের পরিবর্তে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে নেবেন। আর দিতে হবে ভ্যানিলা বা চকলেট এসেন্স 1 চা চামচ। চেষ্টা করবেন আপনারা চকলেট ইমালশনটাই ব্যবহার করতে, এতে করে চকলেট কেকের টেস্টটা অনেক ভালো আসে। এ পর্যায়ে আমি আবারও একটু বিট করে নিচ্ছি সবকিছু একসাথে মিক্সড করে নেওয়ার জন্য। সবকিছু মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো মিক্সড করে নিব। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে নিব, আর হ্যান্ড উইক্স বা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে দুদিকে না ঘুরিয়ে মিশিয়ে একদিক দিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে কেকের ব্যাটারে বেশি বাবলসের সৃষ্টি হবে না। ভিডিওতে দেখানো অনুসারে সবগুলো উপকরণই আমরা এভাবে মিক্সড করে নিতে হবে। আমার কেকের ব্যাটারটা রেডি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পারছেন কতটা পারফেক্টভাবে শুকনো উপকরণগুলো মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এই একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়ার ফলে কিন্তু এতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এই ব্যাটারটা ঢেলে নিব মোল্ডে। কেকটা আমি বেক করব 8 ইঞ্চি সাইজের একটি রাউন্ড শেপের মোল্ডে। সবটুকু ব্যাটারি আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। কোনো প্রকারের তেল বাটার ব্রাশ করছি না, শুধুমাত্র নিচের সাইডে একটি বাটার পেপার রাউন্ড শেপে কেটে নিয়ে তলায় বিছিয়ে দিয়ে সবটুকু কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি এর মধ্যে। সবটুকু ব্যাটার ঢেলে দেওয়ার পর এমনভাবে একটি সাসলিকের কাঠি নিয়ে কেকের ব্যাটারটার চারো সাইডে এভাবে কাঠিটা ঘুরিয়ে নিতে হবে ভিডিও দেখানো অনুসারে। এতে করে কেকটা বেক হওয়ার পর কেকের মাঝখানটা উঁচু না হয়ে ফুলে উঠে কেকের চারো সাইড সমানভাবে ফুলে উঠবে। এখন আমি কেকটা বেক করতে দিব। প্রথমেই আমি 160 ডিগ্রি সেলসিয়াসে ওভেনটা প্রিহিটেড করে নিব 5 মিনিট। তারপর সেম টেম্পারেচারেই আমি ওভেনের আপ ডাউন হিট অন করে রেখে 25 মিনিট বেক করে নিব। কেকটা হয়ে গেছে। কেকটা হওয়ার পরে সাথে সাথে ওভেন থেকে না বের করে 5 মিনিট বন্ধ ওভেনে ওভাবেই রেখে দিয়ে তারপর কেকটা বের করে নিয়ে এরকম একটি প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রাখতে হবে, আর না হয় একটি ভারী কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসছে। এতে করে কেকটা ঢেকে রাখার ফলে কেকের উপরি ভাগটা বাতাসে ড্রাই হয়ে আসবে না। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি কেকটাকে ডিমোল্ড করে নিব। গরম থাকা অবস্থায় কেক কিছুতেই আপনারা ডিমোল্ড করতে যাবেন না, এতে করে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা নাইফের সাহায্যে কেকের চারো সাইডটা এভাবে ছাড়িয়ে নেওয়ার পর কেকটাকে উল্টো করে বের করে নিচ্ছি। কেকটা বের করে নিয়েছি। এখন আমি কেকটাকে স্লাইস করে আপনাদের দেখাবো।
আমি কেকটাকে স্লাইস করার জন্য এমন একটি কেক কাটার স্লাইসার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাইফ দিয়েও করে নিতে পারেন। দেখতেই পারছেন কতটা পারফেক্টভাবে আমার কেকটা বেক হয়েছে, কতটা ফ্লাফি আর স্পঞ্জি হয়েছে। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার ট্রাই করুন, আশা করি নিরাশ হবেন না। পরবর্তী এপিসোডে এই চকলেট কেকের ডেকোরেশনের ভিডিও আসছে। আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। আর কেমন টাইপের ডেকোরেশন দেখতে চান সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।